এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা প্রত্যেকে অন্তর্নিহিত প্রেরণার দ্বারা পরিচালিত হই কেন? ঠাকুরকে এই কথা একদিন একজন জিজ্ঞেস করলেন। তিনি যীশু খ্রিস্টের ভক্ত। প্রত্যেকটা মানুষ দৈনন্দিন জীবনে যে সমস্ত কর্ম করে, তার যেটা ইচ্ছা হয় সেটা সে পদক্ষেপ নেয়। এই ইচ্ছা শক্তি বা প্রেরণা, অন্তর্নিহিত প্রেরণা কোথা থেকে আসে? কে যোগায়? কে পরিচালনা করে? শ্রী ঠাকুর বললেন, বিবেক গুরু। তিনি ভেতর থেকে তার আদর্শ প্রতি যদি আমার অনুরাগ, ভালোবাসা, প্রেম জন্ম জন্মান্তরে থেকে থাকে, তবে তার বাণী, তার নির্দেশিত পথ, সেগুলো আমাদের মনে উত্থিত হয় এবং আমরা সেই পথে, বিবেকগুরু পরিচালনা করলে আমরা সেই পথে পরিচালিত হতে পারি। কিন্তু যদি আমাদের সেই রকম ডিভাইন অ্যারেঞ্জমেন্ট না থাকে, তবে আমরা কার দ্বারা পরিচালিত হব? প্রবৃত্তির দ্বারা। এবং প্রবৃত্তির দ্বারা পরিচালিত হলে আমাদের চলন বলন, কথন, আচার আচরণ সবই নিম্নগামী হবে এবং বাঁচাবাড়ার উল্টো হবে। তাই আমাদের যদি এই জন্মেই আবার গুরু ধরে ফেলি, তখন গুরুর নির্দেশ মেনে চলি, তাকে ইগনোর না করি, তবে আমরা সঠিক পথে এগোতে পারব। শয়তানের রাজত্ব আর চলবে না। তাই মানুষ শুভের পথের ইঙ্গিত পায় গুরুর দ্বারা পরিচালিত হলে। প্রত্যেকটা পদক্ষেপে যেন বিবেকগুরু তার শুদ্ধ সঠিক পথ প্রদর্শন করে, বলে দেয়। সেই জন্য তার নির্দেশিত পথেই আমাদিকে চলতে গেলে এক কথায় বলা যায়, এই সদ্গুরুই হচ্ছেন সমাজের, দেশের, দশের, বর্তমান ও ভবিষ্যতের একমাত্র রেকটিফায়ার, কেবলমাত্র প্রতিশোধক। তার নির্দেশিত পথে চললেই মানুষ পরিশুদ্ধি লাভ করতে পারে। প্রত্যেকটা মানব জীবন বিবর্তনের মাধ্যমে আমরা উন্নত থেকে উন্নততর স্তরে পৌঁছাতে চাই। এইভাবেই দেবমানুষ, পশু মানুষ, দেবমানুষ থেকে একেবারে ঐশ্বরিক মানুষে পরিণত হতে চাই। তাই ইষ্টনিষ্ঠা এর জন্য অব্যাহত থাকতে হবে, নাইলে কখনোই প্রবৃত্তির চাপে পড়ে সে এমন উল্টোপাল্টা কর্ম করে ফেলবে যে দেব মানুষ থেকে আবার পশু মানুষে ফিরে যাবে। সেই জন্যেই সদ্গুরু আদর্শ এত প্রয়োজন, যেটা এই জন্মে এবং জন্মের পরবর্তী জন্মে, জন্ম জন্মান্তরে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে মানুষকে সঠিক পথে পরিচালিত করে। তিনি একমাত্র প্রতিশোধক, পরিশোধক, রেকটিফায়ার। গুরুর কাছে নিঃস্বার্থে আত্মসমর্পণ করা দরকার। বুদ্ধদেব কঠোর সংকল্প নিয়ে বোধিবৃক্ষ তলে বসে সাধনা শুরু করলেন এবং বুদ্ধত্ব লাভ করলেন। এই বুদ্ধত্ব লাভ মানে কি? শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, আমার মনে হয় তাঁরও গুরু ছিল, বুদ্ধদেবেরও গুরু ছিলেন। এই গুরু ছিল বলেই তার এই অকাট্য অনুরক্তি, ভক্তি, ভালোবাসা, প্রেম ছিল ঈশ্বরের প্রতি। এর উপর দাঁড়িয়েই আত্ম অবগহন করে তার যে অ্যাকুইজিশন, অভিজ্ঞতা অর্জন হয়েছিল, সেই এক্সপিরিয়েন্স তিনি সবাইকে শেয়ার করলেন জ্ঞানের। সেটাকে বলা হয় বুদ্ধত্ব, সিদ্ধত্ব, বিদগ্ধ এবং
সেই প্রেমের অবগাহন, আত্ম অবগাহন থেকেই যে অভিজ্ঞতা সঞ্চার, সেইটি তার জীবনের বুদ্ধত্ব। ক্রাইস্টেরও এরকম হয়েছিল। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে ভগবান জেসাস তিনি জন দি ব্যাপটিস্টকে গুরুর মতো মানতেন। অবশ্য জন দি ব্যাপটিস্ট তাকেও গুরুর মতো মানতেন। অবতার বা প্রেরিত পুরুষরা হলেন পরম ধাম থেকে আগত মানুষ। প্রেম ও জ্ঞানের সংস্কার নিয়েই তারা আসেন। তবুও মানুষ হিসাবে তাদের একটা বাস্তব অবলম্বন গুরুর দরকার হয়। শূন্যের উপরে দাঁড়াতে পারে না। লোকশিক্ষক হিসাবেও কাজ করতে গেলে তাকে গুরু গ্রহণ করতে হয়। হযরত রসুলেরও এমন কেউ ছিলেন। তবে আমার মনে হয় জেব্রাইল ফেরেশতাই তার গুরু ছিলেন। আদর্শ বা ভগবানকে চায় কেন মানুষ? শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বললেন, বাঁচাবার আর স্বার্থ না থাকলে মানুষ আদর্শ বা ভগবানকে চাইতো না। বাঁচার মতো বাঁচতে গেলেই চাই সকলে মিলে এক আদর্শকে অবলম্বন করে পরস্পর স্বার্থান্বিত হয়ে চলা। আমরা যদি আমাদের স্বামী, আমাদের সত্তা, আমাদের আদর্শের প্রতি তীব্র ধর্ম উৎসাহ উদ্দীপনা সমন্বিত হয়ে না চলি, তবে আমাদের অবস্থা অসতী স্ত্রীর মতো হয়ে যাবে। কারো সুখ সুবিধার প্রতি লক্ষ্য রাখার মতো মনের অবস্থা থাকবে না আমাদের। তাই তীব্র ধর্ম উৎসাহকে খারাপ বলা যায় না, কিন্তু তীব্র ধর্ম উৎসাহ না থাকলে স্ট্রেংথ বা শক্তি থাকে না। ভগবান সকলকে সমান ভালোবাসেন, কিন্তু মানুষের তার প্রতি ভালোবাসার কম বেশিত্বর দরুন চরিত্র ও যোগ্যতার আকাশ পাতাল ফারাক হয়ে যায়। আদর্শের প্রতি লিবিডো বা সুরতের টান যার যত বেশি এবং অচ্যুত, আনরিপেলিং, সে তত ইভলভ, বিবর্তিত হয়, পরিবর্তিত হয়। তার মধ্যে তার বৈশিষ্ট্য অনুযায়ী আদর্শের গুণাবলী স্ফুরণ দেখা যায়। মানুষ কি করে পশু মানুষ থেকে দেব মানুষে পরিণত হয় আর দেব মানুষ থেকে দেবতায় পরিণত হয়, তার একটা অভ্যুত্থান। যেমন উদাহরণ হিসাবে ঠাকুর একদিন বলছিলেন যে একটা প্রভুভক্ত কুকুর, গরু বা পাখিকে দেখা যাবে যে একটা সাধারণ কুকুর গরু বা পাখির থেকে অনেক বেশি সংযত এবং বুদ্ধিমান। মানুষের আদর্শ যত উন্নত হবে এবং সেই আদর্শের প্রতি তার টান যত অস্খলিত এবং সক্রিয় হবে, সে তত উন্নত হবেই। তাই আমাদের প্রত্যেকের আদর্শে এই অলমাইটি গড, পরম পিতা, সদ্গুরু, গুরুর গুরু, পুরুষোত্তম এর প্রতি যদি অটুট টান, ভক্তি, ভালোবাসা, অনুরাগ থাকে, তবে সাধারণ মানুষের থেকে সে একটু উন্নত হবেই। এবং সৎ অভ্যাস, সৎকর্ম, সৎচিন্তা, সদ্ভাবনা, সৎ রুচি পছন্দ তাকে এক অন্য লেভেল বা স্তরে নিয়ে যাবে। প্রাক্তন কর্মের ফল থেকে রেহাই পাবার উপায় কি? আমরা সকলেই জানি প্রারব্ধ কর্মফল থেকে রেহাই পাওয়া যায় না। শ্রী ঠাকুরকে এক ভক্ত, বহিরাগত জ্যোতিষী তিনি ঠাকুরকে প্রশ্ন করছেন যে প্রাক্তন কর্মফল থেকে রেহাই পাবার উপায়। ঠাকুর বললেন, আমাদের প্রাক্তন কর্মফল আমাদেরকে অনেকখানি বাধ্য এবং বদ্ধ করে রাখে, একথা ঠিক, কিন্তু এই প্রাক্তন পুরুষ আকারের সৃষ্টি, তার আর পুরুষ আকারেই কখনো আমাদের ছেড়ে যায় না। ভালো লাগুক আর না লাগুক, জোর করে যদি আমরা পুরুষ আকার গুরুর ইচ্ছা পূরণে লেগে যাই, তাহলে আমরা দুর্ভোগের হাত থেকে অনেকখানি রেহাই পেয়ে সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করতে পারি নিজে হাতে, নিজের প্রচেষ্টায়।
আপনাদের প্রত্যেকের উচিত মানুষকে এই জিনিসটি ভালো করে ধরিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। প্রারব্ধ কর্মফল কাটিয়ে দেওয়ার জন্যই যুগপুরুষোত্তম, বর্তমান পুরুষোত্তম আসেন। তার কাজে লেগে যাও, প্রাণ বিসর্জন করো, অগাধ ভালোবাসো। তাহলে তোমার প্রারব্ধ কর্মফল যতই খারাপ থাক তিনি কাটিয়ে দেন, এবং তোমার দ্বারা বহু মানুষ উপকৃত হবে। কেউই হতাশ হবে না। গুরু বলতে বুঝতে হয় সদ্গুরুকেই। সদ্গুরুকে কখনো ত্যাগ করতে নেই। সদ্গুরুর প্রতি নিষ্ঠাই হলো জীবনের মূলধন। এই মূলধন যত বিতরণ করবে তত ধনী হবে। এক অদ্ভুত ধন। রাম রতন ধন পায় পায় জি মানে, যত লুটাবে তত সম্পদ বাড়বে। ধর্ম এবং সামাজিক প্রথার মধ্যে পার্থক্য কি? একজন ইংরেজ সাহেবা মহিলা ঠাকুরকে একদিন এই প্রসঙ্গে প্রশ্ন করলেন, ধর্ম এবং সামাজিক প্রথা। কারণ ভারতবর্ষে, বিশেষ করে বাঙালি সমাজে 12 মাসে 13 পার্বণ। এগুলো প্রথা না ধর্ম সঙ্গের কোনো সম্পর্ক আছে? শ্রী ঠাকুর হেসে বললেন, দ্বিজীকরণ, কিন্তু ধর্মের সবখানে নয় গো। সবটাই যে ধর্ম পরিপূরণ করে তা নয়, যদিও ওটা ধর্মের একটা অপরিহার্য আনুষ্ঠানিক অঙ্গ। ধাতুগত অর্থের দিক দিয়ে বুঝতে গেলে দ্বিজীকরণ বা রিলিজিয়ান কথার অর্থ দাঁড়ায় ইষ্টকে গ্রহণ করে ঈশ্বরের সঙ্গে নিজেকে নতুন করে বেঁধে ফেলা। এক কথায় দীক্ষার মাধ্যমে পুনর্জন্ম লাভ হয়। আর পুনর্জন্ম মানে পুনরায় নিজেকে গঠন করে, মানে ধর্ম মানে তাই করা যাতে স্বপরিবেশ আমাদের বাঁচা বাড়া অক্ষুণ্ণ থাকে। নিজেদের মন গড়া রকমে বাঁচা বাড়ার পথে চললে হবে না, তাতে পদে পদে গোলমালের সৃষ্টি হবে। এই বাঁচা বাড়াকে সার্থক ও নির্কণ্ঠ করে তুলতে গেলে ঈশ্বরের চলনে, অর্থাৎ ইষ্টানুগ চলনে, সোশ্যাল কাস্টম বা সামাজিক প্রথাগুলো এমন করে গড়ে তুলতে হবে আমাদের, যাতে তা ধর্ম অর্থাৎ বাঁচা বাড়ার পরিপোষণই হয়। তাই গর্বিত এবং এর অন্তর্নিহিত মিনিংফুল হয়ে ওঠে প্রত্যেকটি ধর্মীয় আচরণ। এইটা ওভারকাম করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। সব ধর্মীয় অনুষ্ঠানগুলোই কিন্তু ধর্মীয় আচরণ নয়, তাতে ধর্মপুষ্ট হয় না। ঠাকুর বললেন, পরমপিতার বিধান ছাড়া সবই কুসংস্কার। তাই সদ্গুরুই হচ্ছেন বিইং অ্যান্ড বিকামিং অব এক্সিস্টেন্সের মূর্ত প্রতীক, বাঁচা বাড়ার মূর্ত প্রতীক। তিনি যে সমস্ত বিধান দেন তার পিছনে মানুষের বাঁচা বাড়া লুকিয়ে থাকে। আমাদের মন গড়া যে দীর্ঘদিন থেকে মেনে চলি সেই ধর্মীয় আচরণ নয়, এগুলো অনুষ্ঠান সর্বস্ব। তাতে হয়তো পুষ্ট না হয়ে অনিষ্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দিনের পর দিন, একেবারে প্রতি সপ্তাহে 7টা দিনের মধ্যে 5টা দিনই উপোস কাপাস করে বাড়ির মায়েরা বিশেষ করে অ্যাসিডিটিতে ভোগে, আরও বিভিন্ন রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন মানে আক্রান্ত হয়ে বিপর্যস্ত হয়ে পড়েন, না তো কি ধর্ম পরিপালন করতে গিয়ে। এটা মোটেই ধর্ম নয়। শ্রী ঠাকুর সামাজিক প্রথা বাঁচা বাড়ার অনুকূল কিনা সেটা আগে নিখুঁতভাবে আমাদের জানতে হবে। কাস্টম বা প্রথা হওয়া চাই সত্তাপোষণী। পূর্তনীতির মধ্যেও আছে পূরণ পোষণ, পলিটিক্সের মধ্যেও পূরণ পোষণ কথাটা আছে।
যা কিছু লক্ষ্য হলো সত্তা সম্বর্ধনা, ওই দিকে লক্ষ্য রেখে সব কিছুকে সাজিয়ে তুলতে হবে আমাদের। ধর্ম পরিচালনের শক্তি না হলে মানুষের ডিভিশন এবং ডেফিসিয়েন্সি, বিচ্যুতি ও ঘাটতি অবশ্যই থেকে যাবে। তাই যারা ধর্মপ্রাণ তাদের মানব সমাজকে ধর্মপ্রাণ করে তুলবার দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা যদি এনভায়রনমেন্টকে, পরিবেশকে ভালো করে তুলতে না পারি, তাহলে নিজেরাও ভালো থাকতে পারবো না। আমরা যদি আপ্রাণ হই তবে সবই সম্ভব। মানুষের প্রবৃত্তি এবং প্রকৃতি যার যেমনই হোক না কেন, আসল কথা স্বার্থ নিহিত আছে ধর্মপথে চলার। আমরা যদি সেইটি ঘুরিয়ে দিতে পারি এবং ভাবনা চিন্তাকে ধরিয়ে দিতে পারি, এই আচরণ করলে আমার বাঁচাবার ক্ষেত্রে কি কাজে লাগবে বা লাগবে না, আমি নষ্ট পাব, সেগুলো বুঝতে পারলে মানুষ এই সংস্কারগুলোকে কুসংস্কার কিনা চিহ্নিতকরণ করে বাদ দিতে পারবে এবং বিইং অ্যান্ড বিকামিং এর দিকে এগিয়ে যেতে পারবে। ধর্মের প্রাণশক্তি ছাড়া নীতিশাস্ত্র কার্যকরী হয় না। আবার কোনো বিশেষ ধর্মের তত্ত্ব অনুশাসন সঞ্চারিত করতে গেলে প্রায়ই সর্বজন গ্রাহ্য হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম বিভেদেরই কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান কোথায় ঠাকুর? ঠাকুর বললেন, ধর্মকে ভাগ করেছি এটা আমাদের ইগনোরেন্স বা অজ্ঞতা। ঈশ্বর এক, ধর্ম এক, প্রফেট পয়গম্বররাও এক। এই হচ্ছে আমাদের ধর্মের কনসেপশন, বিশেষ করে হিন্দুদের ধারণা। হিন্দুরা তাদের ম্লেচ্ছ বলে, যারা নাকি এই প্রফেটদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। অজ্ঞতা যদি আমরা তাড়াতে পারি, তবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদের পরিবর্তে মিলনই প্রগাঢ় হয়ে ওঠে। তাই সবটার পিছনে আছে লাইফ আর্জ, জীবন সম্বেগ। এই লাইফ আর্জ বা জীবন সম্বেগ তার নিজের প্রয়োজনে উইল পাওয়ারকে, ইচ্ছা শক্তিকে মোল্ড করে রিফর্মস শক্তি সংহত করে তুলতে পারে। তাই গড গিভেন লাইফ আর্জ, ঈশ্বর প্রদত্ত জীবন সম্বেগ সর্বদাই আমাদের প্রেরণা এবং শক্তি যোগায়। তাই আমাদের হাতে এই ব্রহ্মাস্ত্র আছে। আমাদের ভাবনা কি পরাজয় হতে থাকলেও আমরা সংগ্রাম করে চলব। একদিন না একদিন ইষ্টের আদর্শ, ইষ্টের কথা, ইষ্টের কর্ম, ইষ্টের সংস্কার আমরা চালিয়ে দিতে পারবো দেশে, দশে, সমাজে, সকলের মধ্যে। তাই ধর্মকে আর কেউ আফিংয়ের নেশা বলতে পারবে না। ধর্ম হয়ে উঠবে মানুষের বাঁচাবার একমাত্র রাস্তা। ধর্মগ্রন্থের সত্যকে যদি আমরা হৃদয়ঙ্গম করাতে পারি, বাইবেলের আলোকে সবাইকে উদ্ভাসিত করতে পারি, তবে যিশু তার বাণীর সঙ্গে যা কিছু বলেছেন আমরা প্রত্যেকে যেন বুঝতে পারি। প্রত্যেকটা অবতার মহাপুরুষই এক এবং অদ্বিতীয়। লোকে তাদের মধ্যে যেন ভুল বুঝাবুঝি করে বিভেদ সৃষ্টি না করে, সেই বিভেদ তুলে দিতে হবে। ঠাকুর বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করি, শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবোদ্ধারে আবির্ভূত হন, একই ওরা, তাও জানিস নে। ভগবান যিশুকে আমরা সহজভাবে ভালোবাসি। পূর্ববর্তীদের প্রতি আমাদের প্রত্যেকের সম্মান এবং গুণ গ্রহণ মুখরতা, তাদের হয়ে যাজন করা, এটা যেন অভ্যাসে পরিণত হয়। আর একজন যিশুকে ভালোবাসলেই সে হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণকেও ভালোবাসবে। ঠিক মতো যদি
সে ঈশ্বরকে বুঝতে পারে, সদ্গুরুকে বুঝতে পারে, তবে তার মধ্যে কোনো আলাদা আলাদা সম্প্রদায়ের ভুল ত্রুটি চোখে পড়বে না। ঐক্যবদ্ধ হব আমরা সেখান থেকেই। পরস্পরের মধ্যে সুহৃদ সম্পর্ক, ধর্ম এবং বাঁচা বাড়ার মূলনীতি সব ধর্মেরই এক। দেশ, কাল, পাত্রের উপর পার্থক্য সামান্য লক্ষ্য করা গেলেও মূল উদ্দেশ্য কিন্তু একই, ওই বাঁচা বাড়া। বাঁচা বাড়া যেমন অব্যাহত থাকবে এবং সমস্ত পক্ষগণের মধ্যে এই ইন্টারফুলফিলমেন্ট একে অপরের পরিপূরক, প্রতিদ্বন্দ্বী নয়, একথা মানুষ মর্মে মর্মে বুঝতে পারবে যেদিন, সেদিনই বাঁচা বাড়ার প্রকৃত পথ প্রশস্ত হয়ে উঠবে এবং সকলেই পুষ্ট হয়ে উঠবেন। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে অন্তর্নিহিত প্রেরণার দ্বারা পরিচালিত হই কেন আমরা। বিবেক গুরু, যার বাণী, তার নির্দেশিত পথে আমরা চালিত হই। যদি আমরা গুরুকে ধরি, প্রবৃত্তি তখন নিয়ন্ত্রিত হয়। প্রত্যেক মানুষ আমরা উন্নততর পথে চলতে চাই, আর তখনই দেব মানুষে পরিণত হওয়া যায়। তিনি পরিশোধক বুদ্ধদেবের গুরু ছিলেন। তার নির্দেশিত পথে চলে বুদ্ধত্ব হয়েছিলেন। হযরত রসুল ভগবান জেসাসেরও গুরু ছিলেন। আদর্শের জন্য গুরু দরকার, তীব্র ধর্ম উৎসাহ থাকা চাই। আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ দেব মানবে পরিণত হয়। সৎ অভ্যাস, সৎ কর্ম তাকে উন্নততর মানুষে পরিণত করে।